এসেছি, তোমাদেরকে বানাইছি। যত মাখলুকাত আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি, সকল মাখলুকাত গুলাকে আমি আল্লাহ বরযাত্রীর মতন করে সৃষ্টি করেছি। আর তোমরা মানুষকে আমি আল্লাহ বরের মতন করে সৃষ্টি করেছি। জোরে কন্যা মারহাবা। এই দুনিয়ার ভিতরে আপনি যখন আপনার সন্তানকে বিবাহ করানোর জন্য নিয়ে যাবেন, আমার মেয়েকে যখন বিবাহ দেব, আমার মেয়েকে বিবাহ করার জন্য দুই ধরনের মানুষ আসে। বিশেষ এক প্রকারের মানুষ আসে, বিশেষ একজন মেহমান আসে, যেই মেহমানটাকে বর বলা হয়। জোরে কান ঠিক কিনা? ও বন্ধু, এই বরের জীবনটাকে সুন্দর করানোর জন্য এই বরের সাথে শতাধিক বরযাত্রী আসে। এই যে আমার কন্যাকে বিবাহ করার জন্য বিশেষ একজন মানুষ আসলেন, এই মানুষটার সম্মানের জন্য, এই মানুষটাকে ইজ্জত করার জন্য, এই মানুষটাকে আমি দামি করার জন্য আমার বাড়িতে হরেক রকমের খানার ব্যবস্থা করি, শান্তির ব্যবস্থা করি, আনন্দের উপকরণের ব্যবস্থা করি। জোরে কোন ঠিক কিনা? এই যে আমার ঘরের ভিতরে 1000 মানুষের খানা পিনার আয়োজন করলাম, উদ্দেশ্য শুধুই মাত্র আমার কন্যাকে সুপাত্রে পাত্রস্থ করব। টার্গেট আমার মেয়ের জামাতা যিনি হবে তিনি। ও বন্ধু, একজন মানুষকে সামনে রেখে 1000 মানুষের জন্য ব্যবস্থা মেয়ের বাড়িতে করা হয়, ছেলের বাড়িতে করা হয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম। আসমানের ভিতরে অগণিত নিয়ামত দিয়া আসমানটাকে সুন্দর করে সাজাইলাম। জমিনের ভিতরেও অসংখ্য নিয়ামত আমি আল্লাহ দিলাম। এই যে এতগুলো নিয়ামত আমি আল্লাহ আসমানের ভিতরে দিলাম, জমিনের ভিতরে দিলাম, নবমণ্ডল আর ভূমণ্ডল উভয় মণ্ডলকে আমি নিয়ামত দ্বারা সুন্দর করে সুসজ্জিত করলাম। কেন করলাম জানোনি? আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে এত সম্মান দিলাম, এত ইজ্জত দিলাম, সকল মাখলুকাত গুলাকে আমি আল্লাহ তুমি বান্দার খেদমতের জন্য বানাইলাম। জোরে কন্যা মারহাবা। खेतिया सर सब्ज है तेरी गजा के लिए, खेतिया सर सब्ज है तेरी गजा के लिए, चांद सूरज और सितारे, चांद सूरज और सितारे जिया के लिए। जोरे कन्ना अल्लाहु अकबर। खेतिया सार सब्ज है, खेतिया सार सब्ज है तेरी गजा के लिए, चांद सूरज और सितारे, चांद सूरज और सितारे जिया के लिए। আল্লাহ তাআলা বলেন, হে আমার আদরের বানানো বান্দারা, একটু চিন্তা ভাবনা করো, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ার ভিতরে বরের সম্মান দিয়া সৃষ্টি করলাম, বরের মর্যাদা দিয়া তোমাদেরকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ তোমরা মানুষকে রূপ দিলাম তো সকল মাখলুকাতের চেয়ে দামি রূপ আর চেহারা দিলাম। আল্লাহু আকবার বলেন। সকল মাখলুকাতের চেয়ে দামি রূপ দিয়া, দামি চেহারা দিয়া আমি আল্লাহ তোমরা মানুষদেরকে বানাইলাম। কারণ তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করছি বরের মতন করিয়া, বর যাত্রী করিয়া আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আমি তোমাদেরকে বর করে পাঠাইছি, তোমরা দুনিয়ার হলা বর। আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র গ্যালাক্সি
যত নিয়ামত আমি আল্লাহ আসমান এবং দুনিয়ার ভিতরে রেখেছি, সকল নিয়ামত গুলো হলো বরযাত্রী, আর তোমরা মানুষ হইলা বর। সুতরাং আমি আল্লাহ তোমাদের চেহারাটা, তোমাদের সুরত আর আকৃতি অবাইটা সকল মাখলুকাতের উপরে সুন্দর করে বানায় দিয়েছি। জোরে কন্যা মারহাবা। এই যে আল্লাহ পাক সুন্দর আকৃতি দিয়া আমরা মানুষদেরকে বানাইলেন, আল্লাহ পাক আমাদের আকৃতি এত সুন্দর করে দিলেন, আমাদের অবাই আর সুরত গঠন আল্লাহ পাক এত সুন্দর করে দিলেন। কোন মাখলুকাতকে আল্লাহ পাক এত সুন্দর আকৃতি দেয় নাই। আসমানকে আল্লাহ পাক অত সুন্দর করে বানায় নাই, চন্দ্রকে অত সুন্দর করে বানায় নাই, সূর্যকে অত সুন্দর করে বানায় নাই, জমিনের কোন নিয়ামতকে অত সুন্দর করে বানায় নাই, কোন হায়ানাত কোন প্রাণীকে আল্লাহ পাক অত সুন্দর করে বানায় নাই। ও মুসলমান, আল্লাহ পাক দামি মাখলুক ফেরেশতা সৃষ্টি করেছেন। জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু ওয়া লা ইয়াতাযাব্বাজু। জোরে কন্না আল্লাহু আকবার। আরো সুন্দর করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক একটা জাতি বানাইছেন, যেই জাতিকে আল্লাহ পাক নূর দ্বারা তৈরি করেছেন। নূর দ্বারা তৈরি মাখলুক, তার ভিতরে খাওয়ার চাহিদা থাকে না। নূর দ্বারা তৈরি করা মাখলুকের ভিতরে প্রাণ করার চাহিদা থাকে না। নূর দ্বারা তৈরি করা মাখলুকের ভিতরে বিবাহ করার চাহিদা থাকে না। ওগো আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ফেরেশতাকে নূর দ্বারা বানাইছেন। জিসমুন নূরিয়ুন, আল্লাহ তাআলা ফেরেশতাকে দামি একটা নূরের দ্বারা বানাইছেন, দামি এক জ্যোতির দ্বারা বানাইছেন, দামি এক আলোর দ্বারা বানাইছেন। ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা, আল্লাহ তাআলার নূরের তৈরি মাখলুক ফেরেশতা যারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করতে পারে। কোন কোন সময় পয়গম্বরের কাছে ফেরেশতাদের যে সুরত, যে আকৃতি আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়েছেন, ওই আকৃতির মাধ্যমেই আমার আপনার নবীর কাছে প্রকাশ পেয়েছে। আবার কোন কোন সময় ফেরেশতা আল্লাহর পয়গম্বরের কাছে আমরা মানুষের রূপ নিয়ে এসেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা, আল্লাহ পাক নূর দ্বারা দামি একটা মাখলুক বানাইলেন। আল্লাহর নূরের তৈরি যারা হয়, আল্লাহ পাক যেই মাখলুককে নূর দিয়া বানান, ওই মাখলুকের ভিতরে খাওয়ার চাহিদা থাকে না, ওই মাখলুকের ভিতরে পান করার চাহিদা থাকে না, ওই মাখলুকের ভিতরে বিবাহ করার চাহিদা থাকে না। তার মানে যেই মাখলুককে আল্লাহ পাক নূর দিয়া বানায়, ওই মাখলুকের ভিতরে কোন সময় ক্ষুধা লাগে না, ওই মাখলুকের কোন সময় পিপাসা লাগে না। আমি আপনি খানার দিকে মুহতাজ হই, আমি আপনি পানি পান করার দিকে মুহতাজ হই, আমি আপনি আমার আপনার খায়সাতে নফসানি, আমার আপনার চাহিদা, যৌন চাহিদা মেটানোর জন্য আমি আপনি মহিলার দিকে মুখাফেক্ষি হই। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বন্ধু, আল্লাহ তাআলা বিশেষ নূর দিয়া ফেরেশতা বানাইছেন যাদের ভিতরে ক্ষুধার কোনো প্রয়োজন নাই। এই জন্য ফেরেশতাদের খানা নিয়ে মারামারি নাই, খানা নিয়ে কোনো প্রকারের ঝগড়া নাই। কোন ফেরেশতা ব্যবসা করে না, কোন ফেরেশতা কৃষি কাজও করে না, কোন ফেরেশতা ব্যবসাও করে না, কোন ফেরেশতার জমিনের আল কাটিয়া জমিন বড় করার প্রয়োজন হয় না। জোরে কোন ঠিক কিনা? ফেরেশতা জমিনের আল কাটে না, ফেরেশতা জমিনের সীমানা পেরে না, ফেরেশতারা কোনো অন্যায় করে না, কোনো গুনাহ করে না। কারণ মানুষ গুনাহ করে। আমরা মানুষের ভিতরে দুইটা চাহিদা আছে। এক নম্বর, আল্লাহ তাআলা আমাদের পেটের চাহিদা দিয়েছেন, আর একটা চাহিদা আল্লাহ পাক আমাদের ভিতরে যৌন চাহিদা দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যত অপরাধ আমরা মানুষ করি, যত গুনাহ আর অন্যায় আমরা মানুষ করি, সকল অপরাধ
আর গুনাহ আমরা মানুষ আমাদের এই দুইটা চাহিদা পূরণ করার জন্য করি। জোরে কোন ঠিক না? আমি আপনার চোখের গুনাহ করি, এই চোখ দিয়া অবৈধ নারীর দিকে তাকাই, যেই নারীর দিকে তাকানোর অনুমতি শরীয়ত দেয় নাই, যেই নারীর চেহারার দিকে তাকানোর অনুমতি কোরআন দেয় নাই, যেই নারীর চেহারার দিকে তাকানোর অনুমতি শারহে কোরআন আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর দেয় নাই। ও বন্ধু, এই যে আমি আপনি রাস্তা দিয়ে যাই, নজরটা হারাম মহিলার দিকে দিয়ে দেই, এই যে আমি আপনার চোখ দিয়া হারাম নারীর দিকে তাকাই, শুধুমাত্র কেবলমাত্র আমার আপনার ভিতরে খাহেসাত যৌন ক্ষুধা নিবারণের জন্য। জোরে কোন ঠিক না? আমি আপনি অবৈধ পন্থায় মাল উপার্জন করি, অবৈধ পন্থায় সম্পদ উপার্জন করি, আমি আপনি মুসলমান হওয়ার পরেও সুদের লেনদেন করি, আমি আপনি মুসলমান হওয়ার পরেও ঘুষের লেনদেন করি, আমি আপনি মুসলমান হওয়ার পরেও ডাকাতি দেই, আমি আপনি মুসলমান হওয়ার পরেও ছিনতাই করি, আমি আপনি মুসলমান হওয়ার পরেও চুরি করি। এই যে এত অপকর্মগুলো আমি আপনি করি, কারণ হলো আমার আপনার ভিতরে পেটের ক্ষুধা নিবারণের চাহিদা আছে। জোরে কোন ঠিক না? তাহলে দুনিয়ার ভিতরে মানুষ যেমন অন্যায় করে, হয় তার যৌন চাহিদা নিবারণ করার জন্য অন্যায় করে, অথবা পেটের ক্ষুধা নিবারণ করার জন্য অন্যায় করে। কিন্তু বন্ধু, আল্লাহ পাক দামি মাখলুক ফেরেশতা বানাইছেন, যেই ফেরেশতার ভিতরে ক্ষুধার চাহিদা নাই, যেই ফেরেশতার ভিতরে যৌন চাহিদা নাই, এই জন্য ফেরেশতা যৌন চাহিদা মেটানোর জন্য গুনাহ করতে পারে না, ফেরেশতা তাদের পেটের চাহিদা মেটানোর জন্য গুনাহ করতে পারে না। এই জন্য ফেরেশতা বলা হয় জিসমুন নূরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিল মুখতালিফা। আল্লাহ পাক নূর দিয়া ফেরেশতা তৈরি করেছেন, যেই ফেরেশতা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আকৃতি আর সূরত ধারণ করতে পারে। লা ইয়াকুলু ওয়ালা ইয়াশরাবু ওয়ালা ইয়াতাযাব্বাজু, ফেরেশতা খায় না, ফেরেশতা পান করে না, ফেরেশতা বিবাহ শাদীও করে না। এই যে দামি মাখলুক ফেরেশতা, ও বান্দা একটু কি চিন্তা ভাবনা করেছো? আল্লাহ পাক তোমার আকৃতিটা এত সুন্দর করে দিয়েছে, তোমার চেহারাটা আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছে, তোমার অবয়টা আল্লাহ পাক এত সুন্দর করে দিয়েছে যে আল্লাহ পাক তুমি আমি মানুষকে ফেরেশতার চেয়েও সুন্দর করে বানাইছে। জোরে কন্না মারহাবা। আল্লাহ পাক আমরা মানুষকে বরের ইজ্জত দিয়ে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। এই জন্য আমাদের চেহারা, আমাদের আকৃতি, আমাদের গঠন আল্লাহ তাআলা ফেরেশতাদের